আপনাদের কাছে NIOS DLED এ সার্টিফিকেট আছে অথচ ইন সার্ভিস বা কর্মরত স্ট্যাটাস নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা, চিন্তা করবেন না, আপনি একা নন। আজ আমরা সরকারি নথি দিয়েই প্রমাণ করে ছাড়ব কেন এই স্ট্যাটাসটা ১০০% খাঁটি আর প্রশ্নাতীত। চলুন এর গভীরে ঢোকা যাক। তো আসল প্রশ্নটা কি? এই যে ইন সার্ভিস স্ট্যাটাস, এর ভিত্তিটা ঠিক কতটা শক্ত? আমরা জানি কিছু নিয়োগকারী কর্তৃপক্ষ এটাকে নিয়ে প্রশ্ন তুলছে, আর তার ফলে অনেক যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আজ আমরা এই সমস্ত সন্দেহের জাল ছিঁড়ে ফেলব। দেখুন, আমাদের যুক্তির ভিত্তি কিন্তু কোনো শোনা কথা বা মন গড়া মতামত নয়। আমরা সরাসরি তথ্যের একেবারে উৎসে চলে যাচ্ছি, আর সেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং মানে NIOS থেকে পাওয়া একটা সরকারি RTI বা RTI এর উত্তর। একটা কথা মাথায় রাখতে হবে, এটা কোনো থার্ড পার্টির মতামত নয়। এটা ভারত সরকারের অধীনস্থ একটা সংস্থার নিজের মুখের কথা। এর চেয়ে নির্ভরযোগ্য প্রমাণ আর কিছুই হতে পারে না, তাই না? ব্যাপারটা শুরুই হয়েছিল একেবারে ওপর তলা থেকে, মানে খোদ শিক্ষা মন্ত্রকের নির্দেশে, আর NCTE এর সবুজ সংকেত পেয়েই কিন্তু এই প্রোগ্রামটা চালু হয়েছিল। এর মানেটা খুব পরিষ্কার, এটা জাতীয় স্তরে স্বীকৃত একটা প্রক্রিয়া, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আর এই অনুমোদনটাই এর বৈধতার আসল ভিত্তি। বেশ, এবার চলুন এই সরকারি কাগজটা একটু খুঁটিয়ে দেখা যাক। যাচাইকরণ প্রক্রিয়াটা ঠিক কেমন ছিল, আমরা প্রত্যেকটা ধাপকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। ভেতরে যাওয়ার আগে এক ঝলকে পুরো প্রক্রিয়াটা দেখে নিন। এটা কিন্তু কোনো একটা ধাপের যাচাই ছিল না, এটা ছিল একটা 3 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মতো, যেখানে প্রত্যেকটা স্তর একে অপরের উপর নির্ভরশীল। চলুন একেবারে প্রথম ধাপ থেকে শুরু করি। যাচাইকরণ প্রক্রিয়ার প্রথম এবং সবথেকে জরুরি ধাপটা শুরু হয়েছিল একেবারে গোড়া থেকে, মানে স্কুল থেকে। পুরো প্রক্রিয়ার ভিতটা এখানেই তৈরি হয়েছিল। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। যাচাই করার দায়িত্বটা দেওয়া হয়েছিল এমন একজনকে যিনি একজন শিক্ষকের কর্মরত স্ট্যাটাস সম্পর্কে সবথেকে ভালো জানেন, মানে স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার। আর তিনি এটা করেছিলেন NIOS এর দেয়া একটা সুরক্ষিত লগইন সিস্টেম ব্যবহার করে, মানে এখানে কোনো ফাঁক ফোকরের জায়গায় রাখা হয়নি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যাচাইকরণ শুধু স্কুলের 4 দেওয়ালের মধ্যে আটকে ছিল না, এর ওপরে ছিল সরকারি নজরদারির একটা অতিরিক্ত স্তর। তার মানে এটা শুধু প্রিন্সিপালের একার কথার উপর ভরসা করে করা হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে নিযুক্ত অফিসাররাও পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। বুঝতেই পারছেন, এটা যাচাইকরণকে দ্বিগুণ শক্তিশালী করে তুলেছে, একটা ডাবল চেক সিস্টেম। এই পুরো প্রক্রিয়াটা ঠিক কতটা কঠিন ছিল সেটা সহজেই বোঝার জন্য আসুন আমরা এটাকে একটা সরকারি সিকিউরিটি ক্লিয়ারেন্সের সঙ্গে তুলনা করি। এখানে দেখুন কি দারুণ মেল! NIOS প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপের সঙ্গে একটা সরকারি নিরাপত্তা ছাড়পত্রের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। প্রিন্সিপালের যাচাই হল প্রাথমিক তদন্তের মতো, রাজ্যের অফিসারের নজরদারি হল সুপারভাইজারি রিভিউ, আর এনরোলমেন্ট নম্বর পাওয়াটা হল ফাইনাল ক্লিয়ারেন্স পাওয়ার মতো। দুটোই কিন্তু একটা কঠোর বহুস্তরীয় প্রক্রিয়া। এর মানেটা কি দাঁড়ালো? একদম পরিষ্কার। একজন প্রার্থী যখন এই দুটো ধাপ, মানে প্রিন্সিপালের যাচাই আর রাজ্যের নজরদারি সফলভাবে পার করেছেন, একমাত্র তার পরেই তার আনুষ্ঠানিক এনরোলমেন্ট হয়েছে। একটা ছাড়া অন্যটা সম্ভবই নয়। এই লাইনটাই হচ্ছে আসল কথা, একেবারে মোক্ষম প্রমাণ। আপনার এনরোলমেন্ট নম্বর থাকাটাই নিশ্চিত করে যে প্রিন্সিপালের যাচাইকরণ সফলভাবে শেষ হয়েছে। এটাই হলো সে ফাইনাল সিলমোহর। এত সব প্রমাণের পর আমরা এবার একটা অকাট্য সিদ্ধান্তে আসতে পারি। চলুন দেখি সরকারি নথিটা শেষ পর্যন্ত কি রায় দিচ্ছে। এই হলো সে ফাইনাল রায়, আর এটা সরাসরি NIOS এর নিজের কথা। তারা নিজেরাই বলছে যে এই ডাবল চেক ভেরিফিকেশন খাঁটি বা অথেন্টিক হিসাবেই গণ্য করা হয়েছে। এরপর আর কোনো প্রশ্নের জায়গাই থাকে না। সোজা কথায় সারসংক্ষেপ হল, সরকারের নিজস্ব নিয়মকানুন মেনেই এই কর্মরত স্ট্যাটাসকে খাঁটি বলে স্বীকার করা হয়েছে। সুতরাং কোনো নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে এই সরকারিভাবে যাচাই করা স্ট্যাটাসকে অস্বীকার করার কোনো রকম আইনি বা যৌক্তিক ভিত্তি থাকতেই পারে না। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যখন একটা প্রক্রিয়া এত স্বচ্ছ, এতগুলো স্তর পেরিয়ে এবং সরকার অনুমোদিত পথে যাচাই করা হয়েছে, তখন কোনো কর্তৃপক্ষ কি চাইলেই সেটাকে উপেক্ষা করতে পারে? এই প্রশ্নটাই আজ আমরা রেখে গেলাম।